তোর কি মনে আছে কলেজে তোকে আমি কিভাবে পালিত কুকুরের মতো রাখতাম? আমার হাজবেন্ডকে নিয়ে আর একটা বাজে কথা বললে কিন্তু আপনাকে পস্তাতে হবে। ভয় দেখাচ্ছিস? তাও তুই আমাকে? কে তুই? তুই কোন জায়গার কোন মহারানী হয়েছিস? আমার কোম্পানিতে চাকরি করে আপনার বাবা আপনাকে খাওয়াচ্ছে, সো সম্মান দিয়ে কথা বলুন। আমার বাবা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক তুই? জানতাম, বিশ্বাস করবেন না, তাই একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে দেখুন আপনার বাবা যে কোম্পানিতে চাকরি করে তার মালিক কে। কি ব্যাপার কামরুল, এখনো সেই পুরনো বাইক নিয়ে ঘুরছো? আরে জুলি, কেমন আছো তুমি? আছি, তোমার থেকে অনেক ভালোই আছি। কিরে জুলি, এই কি তোর সেই এক্স বয়ফ্রেন্ড? আরে হ্যাঁ, কলেজে থাকতে আমাকে কত বড় বড় কথা বলতো, আমাকে বিয়ে করবে, আমাকে নাকি পৃথিবীর সমস্ত সুখ দিবে, কিন্তু এখন এই ভাঙা বাইকটা নিয়ে ঘুরছে। আসলে এই বাইকটা আমার না, এই বাইকটা। ও, তার মানে এই বাইকটা অন্যের। দেখেছিস আলামিন, ওর একটা নিজের বাইক কেনারও যোগ্যতা নেই। হ্যাঁ জুলি, তুই ওকে ছেড়ে একদম ভালো কাজ করেছিস, না হলে এই পুরাতন বাইকে করে রোদের মধ্যে ঘুরতে হতো। আরে আলামিন, আর বলিস না, ওর মতন ছোট লোকেরা এইভাবেই বেঁচে থাকে। আজ এর কাছ থেকে নিচ্ছে, কাল ওর কাছ থেকে নিবে, এভাবে নিয়ে চলছে। আচ্ছা, ওর কি স্পেশাল বলতে কিছু আছে নাকি? তাহলে তোর প্রেমে কি দেখে পড়েছিলি? ওর মধ্যে এমন কি আছে? আরে ধুর, ওর প্রতি একটু মায়া হয়েছিল তাই ওকে সুযোগ দিয়েছিলাম। আর আমার পিছনে কুকুরের মতন ঘুরতো, যখন যা বলতাম তখন তাই করতো। জুলি, আমি তোমাকে ভালোবাসতাম, তাই আমি তোমার সকল আবদার পূরণ করতাম। চুপ থাকো, আর কোনো বড় বড় কথা বলবে না। জানিস আলামিন, কলেজ লাইফে ওর ফিস দেওয়ার জন্য কোনো টাকা থাকতো না, সব সময় আমার কাছ থেকে টাকা নিয়ে চলতো। এমনকি ঘুরতে গেলেও আমি টাকা দিয়ে নিয়ে যেতাম। হ্যাঁ বুঝতে পেরেছি, তোর যা রুচি, তুই ওর থেকে ভালো ছেলে ডিজার্ভ করিস। আরে আর বলিস না, কি দেখেছে ছোট লোকটার প্রেমে পড়েছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে যে ওর কাছ থেকে আমি সরে আসতে পেরেছি। এই কামলা, এত কথা বলছিস কেন? কত টাকা ইনকাম তোর? মাসে কত টাকা কামাস? হাসালি তুই আমাকে, যে অন্যের বাইক ধার করে চালায় তার আবার মাসিক ইনকাম হবে হয়তো 4-5 হাজার টাকা। তুই তো আমার হবু হাজবেন্ডের সম্পর্কে সব কিছুই জানিস। আজ আমেরিকা, কাল হয়তো লন্ডন, সবসময় কাজের জন্য বাইরের দেশেই থাকে। তার টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। এমনকি আমার যে বাবা, তার তো অর্থ সম্পত্তির কোনোই অভাব নেই। কি ব্যাপার, তুমি এখনো গাড়ি বের করোনি? কি বললে তুমি? গাড়ি? এটা গাড়ি? এই পুরনো বাইকটাকে তুমি গাড়ি বলছো? আরে জুলি, বুঝতে পারছিস না, এদের মতো গরিবেরা এই ধরনের পুরানো বাইককে গাড়ি বলে। বাই দ্য ওয়ে কামরুল, এ কি তোমার গ্রামের গাইয়া বউ নাকি? কামরুল, এরা কারা আর এরা কেন এইভাবে কথা বলছে? আরে তেমন কেউ না, বাদ দাও, চলো। আরে বাদ দেবে কেন? বলো বলো, নাকি তোমার এই গাইয়া বউকে বলতে লজ্জা পাচ্ছ যে আমি তোমার কি? ওয়েট, আপনি কামরুলের এক্স গার্লফ্রেন্ড তাই না? বাহ, তুমি তো অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। তা তুমি কি দেখে এই ছেলেকে বিয়ে করেছো? তোমার মতন মেয়ে তো একটা ভালো ছেলে ডিজার্ভ করে। তুমি ওর সাথে থেকে তোমার জীবনটা কেন নষ্ট করছো? জুলি, তুমি আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারো না। বাহ, এখন তো দেখছি খুব মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। তোর কি মনে আছে কলেজে তোকে আমি কিভাবে পালিত কুকুরের মতো রাখতাম? তাই গলা বাজে কম কর, বুঝেছিস? শ্যাট আপ, অনেক বলেছেন আপনি। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে যে আপনি আমার হাজব্যান্ডকে নিয়ে বাজে কথা বলছেন? শুনুন, আমার হাজব্যান্ডকে নিয়ে আর একটা বাজে কথা বললে কিন্তু আপনাকে পস্তাতে হবে। ভয় দেখাচ্ছিস? তাও তুই আমাকে? কে তুই? তুই কোন জায়গার কোন মহারানী হয়েছিস? আমি কোনো মহারানী নই, তবে আমার কোম্পানিতে চাকরি করে আপনার বাবা আপনাকে খাওয়াচ্ছে, সো সম্মান দিয়ে কথা বলুন। মানে কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমার বাবা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক তুই? এই আলামিন, ও কি সব কথা বলছে? জানতাম, বিশ্বাস করবেন না, তাই একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে দেখুন আপনার বাবা যে কোম্পানিতে চাকরি করে তার মালিক। আসলেই তো আপনি মালিক। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর প্লিজ আপনি আমার বাবাকে কিচ্ছু বলবেন না। বাহ, এখন আমার পরিচয় পেয়ে কত নরম সুরে কথা বলছেন, অথচ এতক্ষণ আমার হাজব্যান্ডকে আপনি যা নয় তাই বলে অপমান করেছেন, কত অহংকার দেখিয়েছেন। কিন্তু আপনি হয়তো জানেন না যে মানুষের অহংকার করতে নেই, অহংকার একমাত্র আল্লাহই করতে পারে। আর হ্যাঁ, আপনি এতক্ষণ যাকে গরিব ছোট লোক বলেছেন সে গরিব না, সে হচ্ছে আরকেসি গ্রুপের ওনার। আরকেসি গ্রুপ মানে ওই যে দেশের মধ্যে সব থেকে বড় নাম করা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে ওইটা? হ্যাঁ ওইটাই। আর হ্যাঁ, আপনি আপনি আমার হাজব্যান্ডের জীবন থেকে সরে গিয়ে অনেক ভালো কাজ করেছেন, তা না হলে ওর মতো একটা ভালো মানুষকে আমি কোনোদিনও জীবনসঙ্গী হিসাবে পেতাম না। কিন্তু কামরুল, এত কিছু কিভাবে হলো? আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। ও কঠোর পরিশ্রম করে আজকের এই পজিশনে এসে দাঁড়িয়েছে। আমার এত কিছু থাকা সত্ত্বেও আমার থেকে বিন্দু পরিমাণের সাহায্য নেয়নি, শুধু স্ত্রী হিসাবে তার পাশে থেকেছি আর তাকে সাহস জুগিয়েছি। আপনার নিজের তো কিছুই নেই, অন্যের টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে অহংকার করেন, লজ্জা থাকা উচিত। একটা কথা কি জানো,
কেউ যদি কঠোর পরিশ্রম করে আল্লাহ তাকে একদিন না একদিন সফলতার পথ দেখায়। মিথিলা আমার জীবনে আসার পর আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। জুলি, থ্যাংক ইউ সো মাচ ফর লিভিং মাই লাইফ। তুমি যদি আমার জীবন থেকে চলে না যেতে তাহলে মিথিলার মতো একটা লক্ষ্মী মেয়ে আমার জীবনে পেতাম না। অন্যের বাড়াবাতে ছাই না ঢেলে নিজের প্লেটটা সাবধানে রাখুন, তাহলে আর প্লেটের অভাবে না খেয়ে থাকতে হবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। জি, বুঝতে পেরেছি। আপনি দয়া করে আমার বাবাকে কিছু বলবেন না, তাহলে বাবা আমাকে আস্ত রাখবে না। ইটস ওকে, তোমার বাবাকে কিছুই বলবে না। তবে আজকের এই ক্ষমাটা তোমাকে শোধরানোর জন্য। নেক্সট টাইম যদি এই ধরনের ভুল করো তাহলে কিন্তু কোনো ক্ষমা করা হবে না। বাই দ্য ওয়ে, এই যে বাইকটা দেখতে পাচ্ছ এটা আমার বাইক না। আমি এখান থেকে গাড়ি আনতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম বাইকটা পড়ে আছে, তাই উঠিয়ে দিলাম। মিথিলা থাকো, আমি গাড়ি নিয়ে আসি।